হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, নমস্কার। আজকে আমি বানাতে চলেছি দুধের ক্ষীর। আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, খাঁটি গরুর দুধ। এটা দিয়ে আমি পুলি পিঠা, পাটিসাপটা তৈরি করে দেখাবো। সেই জন্য আমি দুধের ক্ষীরটা আগে করে নিচ্ছি, সেটাই দেখিয়ে দেব। প্রথমে আমি অফ ক্যামেরায় অর্ধেকটা করে নিয়েছি। আমি এখন অ্যাড করব কিছুটা 2 চামচ গুঁড়া দুধ, ফুল ক্রিম যুক্ত ফার্ম ফ্রেশ গুঁড়া দুধ। এটা কিন্তু দিয়ে নাড়তে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। খালি দুধ দিয়েও করা যাবে, তবে আমি একটু তাড়াতাড়ি করতে চাই, সেজন্য গুঁড়া দুধও মিশিয়ে দিয়েছি। ঝটপট আর একটু বেশি তৈরি হবে, এই জন্য আমি এই যে 2 চামচ চাউলের গুঁড়া দিয়ে দেব। এটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। চুলাটা বন্ধ করে খুবই ভালো করে নাড়তে হবে, যাতে এটা বোঝাই যাবে না যে আপনি চালের গুঁড়ো দিয়েছেন। সুজিও দেওয়া যেতে পারে, তবে আমি সবসময় খাঁটি ক্ষীর বানাতে পছন্দ করি। তবে আজকে একটুখানি পিঠা বানাবো, এই জন্য দিলাম। এখন আমি মিশিয়ে নিয়েছি, কত ঝটপট তৈরি হয়ে যায়, দেখে নেওয়ার পালা। এখন আমি একটু ওই যে বাতাসা দিলে ক্ষীরের স্বাদ অনেক ভালো হয়। খেজুর গুড় দিয়েও করা যেতে পারে, খেজুরের গুড় দিয়েও করা যাবে। আবার এই যে লাল চিনি, ক্ষীরের মধ্যে আমি এই যে দিয়ে দিলাম একটা এলাচের দানা। এতে খুব সুঘ্রাণ হবে, খুব সুঘ্রাণ বের হয়ে গেছে মনে হচ্ছে। আমি মিষ্টি তৈরি করতেছি, কিন্তু নিচে বারবার এভাবে নেড়ে দিতে হবে। এই ক্ষীর, পাটিসাপটা, পুলি পিঠা, গোকুল পিঠা সবই বানানো যাবে। দূরের কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা, ক্ষীর তৈরির ভিডিওটা দেখছেন, প্লিজ পাশে থাকবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। অনুরোধ রাখছি আপনাদের সকলের প্রতি, বন্ধুদের প্রতি। ছোট বোনের পাশে থাকবেন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। সপ্তর্ষির গান শুনবেন, সপ্তর্ষিকে আশীর্বাদ দোয়া করবেন আপনারা সবাই। বাইরে শব্দ হচ্ছে কেমন যেন, এই যে খুবই দ্রুত হয়ে আসছে। আমি এই টেকনিকটা একটু অ্যাপ্লাই করেছি। এর আগেও আমি ক্ষীর তৈরির রেসিপি দেখিয়েছি, সেটা অন্য ফর্মুলায়। আজকের ফর্মুলাটা ভিন্ন। প্লিজ আপনারা লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। এছাড়া সপ্তর্ষির আরেকটি চ্যানেল আছে, সপ্তর্ষি টিভি। ওটাতে গিয়েও আপনারা সপ্তর্ষির সুন্দর সুন্দর পারফরমেন্স দেখতে পারবেন। প্লিজ দুইটাই দেখবেন। আমি বলে দিলাম, ওই জন্য অনেকেই জানেন না বন্ধুগণ। এইভাবে পাউরুটির সাথে, এর মধ্যে যদি পাউরুটির স্লাইসগুলো গোল গোল করে কেটে দেওয়া যায়, তাহলে একটা পিঠা তৈরি হয়ে যায়। পাউরুটির রসমালাই তৈরি হয়ে যায়। অনেক রকমের মিষ্টি এভাবে বানানো যায়। তাছাড়া লুচি, পরোটা সবের সাথে এই ক্ষীর জমে যাবে। এইভাবে ক্ষীর করে সিমাইও তৈরি করা যায়, খেতে অসাধারণ।
আমি কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে। কারণ ঘন করতে হবে যাতে পুলির মধ্যে পুর হিসাবে দেওয়া যায়, সেই পরিমাণে ঘন করতে হবে। আর নর্মালি কোনো কিছু বানাতে হলে এরকম রাখলেই হয়ে যায় থিকনেসটা। আপনারা খুব সুন্দর সুন্দর মেসেজ লেখেন, খুবই ভালো লাগে কমেন্টে এসে আমি পড়ি, খুবই ভালো লাগে। আপনারা আমার পাশে আছেন, সাথে আছেন, যারা পুরাতন বন্ধু সবসময় সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু এসেছেন দেখছেন, আপনারা প্লিজ লাইক দিয়ে দেখবেন এবং পাশে থেকে পুরোটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। অনেক সহজ সহজ রেসিপি আমি দিয়ে থাকি যাতে সবাই করতে পারে। খুব সহজ টেকনিক অ্যাপ্লাই করি আমি, কারণ আমার সময়টা ভীষণভাবে কম। আমিও বুঝি যে অন্যের সময়ও খুব কম, তারাও খুব ব্যস্ত থাকে, সবাই আমরা ব্যস্ত এই দুনিয়াতে। সেই জন্য এই সহজ টেকনিক অ্যাপ্লাই করি। বলতে বলতে অনেকটাই ঘন হয়ে এসেছে, আমি পুরোটা ঘন হলে আমি দেখিয়ে দেব। এই যে বারবার আমি নেড়ে দিচ্ছি। এই সময় চুলাটা ধীরে থাকবে, মিডিয়াম লোতে, না হলে আবার নিচে লেগে যেতে পারে। খুবই সুন্দর হয়ে গেছে। এই মোটামুটি আর একটু রাখলে স্মুথ হবে, সুন্দর হচ্ছে, ঘন হয়ে যাবে। খুব বেশি আর ঘন করব না। আর এলাচটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে গেছে। আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষীরের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি হাফ চামচ, এটা আরও খুব সুন্দর স্মুথ হবে আর খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল মজার স্বাদে এই দুধের ক্ষীর। পুলি এবং পাটিসাপটা বানানোর জন্য যে ক্ষীর তৈরি হয়, খুবই মজাদার, খেতে অসাধারণ লাগবে। প্লিজ এইভাবে পুরো রেসিপিটা